ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.6-এর 17 নম্বর ম্যাথ থেকে সলভ করব। তোমরা যখন এই ম্যাথগুলো সলভ করবে অবশ্যই তোমাদের পাঠ্য বইটির সাথে রাখবে। আশা করছি সহজে ভালোভাবে ম্যাথগুলো বুঝতে পারবে। তোমার নিকট 17 নম্বর ম্যাথে আছে, তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল, তার নিকট আর কত রইল? তাহলে আমরা এই ম্যাথটি সলভ করতে হলে আগে প্রথমে লিখব, দেওয়া আছে তোমার নিকট ছিল 15.50 টাকা। বলা আছে সে তার ছোট ভাইকে দিল, সমান না, এখানে তোমার নিকট ছিল 50 টাকা, সে তার ছোট ভাইকে দিল 15.50 টাকা আর তার বন্ধুকে দিল সমান 12.75 টাকা। তাহলে টোটাল কত টাকা দিল সে? মোট, আর তাহলে কি লিখবো? ছোট ভাই ও বন্ধুকে দিল, ভাই ও বন্ধুকে মোট দিল সমান, দেখো 15.50 আর 12.575 আমরা যোগ করে ফেলবো। এখানে আছে 0, নিচে হচ্ছে 5, তাহলে লিখবো 5, এখানে লিখবো 5, এখানে হচ্ছে নিচে হচ্ছে 7, উপরে 5, 7 5 12, 12 2, হাতে কত আছে? 1, 5 আর 2 হচ্ছে কত? 7, 7 আর 1 8, তাহলে হাতে নাই, 1 আর 1 হচ্ছে 2 টাকা। এখানে দেখো তোমার নিকট ছিল 50 টাকা, ছোট ভাইকে দিল সে 15.50 টাকা, বন্ধুকে দিল সমান 12.75 টাকা। তাহলে মোট ভাই ও বন্ধুকে মোট দিল সমান হচ্ছে 28.25 টাকা। তার নিকট আর বাকি রইল কত? তাহলে এখন তোমার নিকট বাকি রইল সমান, তার কাছে মোট টাকা কত? 50 টাকা, বিয়োগ, যেহেতু 50 টাকা এখানে দশমিকের পরে 2 5 আছে, তাহলে এখানে দিব 0 0, বিয়োগ হয়ে যাবে 28.25 টাকা। এখন দেখো এটা আমরা বিয়োগ করে নিব। দেখো এটা কীভাবে বিয়োগ করবো? 50.00, তাহলে 28.25 বিয়োগ করলে কত হবে? দেখো এই 10-এর থেকে 0 আছে, 0কে ধরবো 10, 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে থাকে 1, এই 1টা আসে নিচে যোগ হবে, 2 আর 1 3, 7, 10 থেকে 3 গেলে থাকে 7, হাতে আবারও 1 থাকবে, 1 আর 8 9, তাই 10 থেকে 9 গেলে আর থাকে 1, হাতে থাকে আবারও 1, থাকে 1 আর 2 3, 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে কত রইল? এখানে 21.75 টাকা। তাহলে 21.75 টাকা তোমার নিকট বাকি রইল। আমি আবার বলি, 17 নম্বর ম্যাথে আছে হচ্ছে তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে দিল 15.50 টাকা আর বন্ধুকে দিল 12.75 টাকা। তাহলে তার নিকট আর বাকি রইল কত? এখানে
প্রথমে লিখব দেওয়া আছে তোমার নিকট ছিল 50 টাকা। তো সে কি করেছে, তার ছোট বাইকে দিল সমান 15.50, বন্ধুকে দিল 12.75 টাকা। তাহলে বাই ও বন্ধুকে মোট দিল সমান 28.25 টাকা। এখন দেখো তার নিকট আর বাকি রইল কত। এখন তোমার নিকট বাকি রইল 50.00 বিয়োগ 28.25। এটাকে যখন আমরা বিয়োগ করব, এই যে বিয়োগ চিহ্ন আছে এখানে, বিয়োগ করব তখন আর বাকি থাকে 21.75 টাকা। এটা হচ্ছে আমাদের 17 নম্বর ম্যাথের আনসার। 21.75 টাকা বাকি রইল তোমার নিকট। তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও। 18 নম্বর যে ম্যাথ আছে, দেখো 18 নম্বর ম্যাথ হচ্ছে পারুল বেগমের 100% জমি আছে। তাই পারুল বেগমের জমি আছে হচ্ছে 100%। পারুল বেগমের জমি আছে সমান 100%। 100 যেহেতু এটা দশমিক আছে তাহলে আমরা 100 পরে এখানে 00 দিয়ে দিব, অথবা 100% এভাবে লিখব। এটা হচ্ছে পারুল বেগমের জমি। এখন পারুল বেগম কি করছে, তিনি তার 40.5 দান করছেন। তাহলে দান চাষ করেন, দান কি করছেন, দান চাষ করেন সমান 40.5%। ঠিক আছে। এরপর দেখো 20.2% মরিচ, মরিচ চাষ করেন সমান 20.2%। এরপর দেখো 10.75% আলু, আলু চাষ করেন 10.75%। অবশিষ্ট জমিতে বেগুন চাষ করেন, তাহলে তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন। তাহলে আরও বাকি যে অংশ আছে সেটা হচ্ছে আমরা আগে কি করব, ধান চাষ করেন 40.5, তাহলে আমরা চাইলে এখানে একটা শূন্য দিতে পারি। মরিচ চাষ করেন সমান হচ্ছে 20.2, এখানে আমরা একটা চাইলে শূন্য দিতে পারি। আলু চাষ করেন হচ্ছে 10.75, যেহেতু এখানে আছে শতাংশ, লিখব শতাংশ। তাহলে এখানে আমরা একটা যোগ করে নিব। কি করে নিব, এখানে একটা যোগ করে নিব। দেখো মোট চাষ করেন, পারুল বেগম মোট চাষ করেন সমান জমির শতাংশটা কত, 0.0 তাহলে 5 আর 2 7, 7 আর 7 14। আবার বলি 5 আর 2 7, 7 আর 7 14, 14 হচ্ছে 4 বসবে দশমিক। এখন দেখো হাতে আছে কত 1, 14 4 বসলে হাতে 1, তাহলে এখানে সব শূন্য, তাহলে একটা এখানে বসে যাবে। 4 4 2 6, 6 1 7। আবার বলি 4 4 2 6, 6 1 7, হাতে কোনো কিছু নাই, তাহলে 7 1 দশমিক 7 1.45 4.5%। তাহলে 71.45% জমিতে তিনি চাষ করেন। আর বাকি জমিতে চাষ করেন হচ্ছে বেগুন। তাহলে বাকি জমি আর কতটুকু আছে, মোট জমিতে হচ্ছে 100%। তাহলে আমরা লিখব, সুতরাং বাকি জমি রইল, না করি তাহলে বাকি জমি সমান কত আছে 100, এখানে দশমিকের পরে শূন্য দিয়ে দিলাম, বিয়োগ 71.45%। এ হচ্ছে তাহলে 71, যেটা আমরা এখানে একটু রাফ করে দেখাই,
100.00 যদি দিই, আর এখানে যদি 71.45 এটাকে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। দেখো এই শূন্যকে ধরবো 10, 10 থেকে 5 গেলে হাত থাকে 5, হাত থাকে হচ্ছে 1, 1 4 5, 10 থেকে 5 গেলে থাকে 5, দশমিকের দশমিক হাতে থাকে হচ্ছে 1, 1 1 2, 10 থেকে 2 গেলে হাত থাকে 8, হাতে থাকে হচ্ছে 1, 1 এর সাথে 8, 10 থেকে 8 গেলে হাত থাকে 2, তাহলে 28 দশমিক হাতে 1, একটা এখানে বসে যাবে, 1 1 মিলে গেছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 28.55%। তাহলে এই জমিতে, বাকি জমিতে বেগুন চাষ করে, তার মানে হচ্ছে উত্তর হবে বেগুন চাষ করেন সমান 28.55%। এ হচ্ছে 18 নম্বর ম্যাথ। পারুল বেগমের মোট জমি আছে হচ্ছে 100%। ধান চাষ করছেন 40.50, মরিচ চাষ করছেন 20.20, আলু চাষ করেন 10.75%। তিনি মোট চাষ করেন হচ্ছে 71.45%। তাহলে বাকি যে জমি আছে, বাকি জমি আছে কতটুকু? 100 বিয়োগ 71.45%। তাহলে উত্তর এখানে কত হয়? বাকি রইল 28.55%। তাহলে তিনি বেগুন চাষ করেন হচ্ছে, বেগুন চাষ করেন 28.55%। এটা হচ্ছে আমাদের 18 নম্বর ম্যাথের আনসার। তোমরা এখন ম্যাথটি তুলে নাও। এখন আমরা 19 নম্বর ম্যাথটি সলভ করব। দেখো 19 নম্বর ম্যাথে আছে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? তোমাদের বইয়ের 19 নম্বর ম্যাথ দেওয়া আছে কত? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন আবার আসছে হচ্ছে 8.5 ইঞ্চিতে 8.5, তাহলে সুতরাং 8.5 ইঞ্চি সমান 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে? তাহলে আমরা এই 2.54 আর এবং 8.5 এটাকে আমরা গুণ করে ফেলবো। তাহলে 8.5 ইন্টু আর হচ্ছে 2.54 সেন্টিমিটার। এখন দেখো এটাকে আমরা গুণ করে ফেলবো। চাইলে আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। 8.5 ইন্টু 2.54 কত হয়? 21.59 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 19 নম্বর ম্যাথের আনসার। বলা আছে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? এই জিনিসটা হচ্ছে 8.5 এর সাথে 2.54 গুণ করে ফেলবো। তাহলে 8.5 গুণ 2.54, তাহলে গুণ করলে পাচ্ছি 21.59 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 19 নম্বর ম্যাথের আনসার। উত্তর 21.59 সেন্টিমিটার। 20 নম্বর যে ম্যাথ আছে তোমরা দেখো। 20 নম্বর ম্যাথ হচ্ছে একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়। ঘন্টায় বলতে বোঝায় 1 ঘন্টায়, ঘন্টা বলতে 1 ঘন্টায়, তাহলে ঘন্টায় যায় 45.6 কিলোমিটার। একটি গাড়ি ঘন্টায় যায় হচ্ছে 45.6 কিলোমিটার। 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগবে? 300, এখানে ঘন্টায় বলতে 1 ঘন্টায়, 1 ঘন্টায় যায় এত। সুতরাং তাহলে কি করব আমরা? এটাকে 319.2 কিলোমিটার যায় সমান 319.2 ভাগ হচ্ছে 45.6।
কিলোমিটার। দেখো 1 ঘন্টায় যায় হচ্ছে 45.6 কিলোমিটার, তাহলে 319.2 কিলোমিটার যায়, তাহলে কত ঘন্টা সময় লাগে? কিলোমিটার কিলোমিটার, তাহলে এটা ঘন্টাটা হবে এখানে ঘন্টা, এখানে হচ্ছে ঘন্টা। তাহলে 319.2 কিলোমিটার যায়, তাহলে এটাকে আমরা এভাবেও করতে পারি 319.2, এই দশমিকের জন্য একটা শূন্য, এক আর একটা শূন্য, ভাগ, এরপর হচ্ছে 45.6 একসাথে দিয়ে দিব, আর হচ্ছে একটা দশমিকের জন্য একটা এক আর একটা বিট আছে একটা শূন্য। তাহলে আমরা এভাবেও করতে পারি, আর সারি ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারি। এবার দেখো 319.2 3192 আর কি, তাহলে 10 এই ভাগ থাকতে এটা গুণ হয়ে যাবে, 10টা উপরে উঠে যাবে, আর 456টা নিচে চলে আসবে, 456। এই 10, এই উপরে 10 আর নিচে 10 কাটা, এই 456 দিয়ে 3192কে ভাগ 456, দেখো 4 5 6 456, দেখো এটা দিয়ে এটা কাটো, 456কে 3192-এর মধ্যে ভাগ দিলে আর পাচ্ছি হচ্ছে 7, তাহলে আনসার হচ্ছে 7 ঘন্টা। 7 ঘন্টা, তাহলে আমাদের উত্তর পাইছি কত হচ্ছে 7 ঘন্টা। এ হচ্ছে আমাদের 20 নম্বর ম্যাথের আনসার। আমরা এখন 17, 18, 19, 20 এই ম্যাথগুলো সলভ করেছি। পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো সলভ করবে। তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা যখন এই ম্যাথগুলো সলভ করবে না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং পাঠ্য বইটির সাথে রাখবে। আশা করছি খুব সহজে এই ম্যাথগুলো সলভ করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।